রে কলিজার টুকরা যুবক, দুনিয়ায় কয়দিন থাকবা বলো? দেখো এই মানুষগুলো বড় অসহায় হয়ে আছে। আজরাইল কোন দিন জানি সামনে এসে দাঁড়িয়ে যাবে। যদি গুনাহগার মালিকের মোহাব্বত নিয়ে দাঁড়াইতে না পারো, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানে মানুষগুলো যেই দিন দাঁড়াবে, মানুষগুলো দাঁড়িয়ে দেখবে জাহান্নামের আগুনগুলো ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া ডান দিক থেকে জাহান্নামের আগুন আগায়। মানুষগুলো বাম দিকে তাকাবে, দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়। সামনের দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে সামনের দিকে আগায়। আবার পেছন দিকে তাকাবে, দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। ওদিকে আমার মালিকের জালালিয়াত, জব্বারিয়াত আর কাহ্হারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? মানুষগুলো যেদিন জবাব দেওয়ার মতো সাহস আর শক্তি পাবে না, কিন্তু আল্লাহর একদল বান্দা থাকবে ওই কিয়ামতের ময়দানের ভয়াবহ জায়গায়। আল্লাহর বান্দারা শুধু দৌড়ায় আর চিল্লায় আর বলবে, আমার মালিক কই কই কই? আমার মালিকরে তো দেখি না, মালিকরে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেলে আমার মালিকরে পাবো? আল্লাহর এই পাগলগুলো যখন পুরো ময়দানে দৌড়াবে, অনেকক্ষণ দৌড়াইয়া হয়রানার পেরেশান হয়ে গেলে আল্লাহ পাকের আরশের নিচে পায়ের মধ্যে ট্যাগ লাগিয়ে বিশ্রাম করবে। আমার মালিক বলবেন, ফেরেশতারা এতক্ষণ যে বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়? ওদেরকে ডাকো। ফেরেশতারা তাদেরকে ডেকে আমার মালিকের সামনে হাজির করবে। আমার মালিক ডেকে বলবেন, তোরা এতক্ষণ কেন দৌড়াইছিলি? তখন আমার মালিক পর্দার আড়ালে, দুনিয়াতে কত পাগল ছিলাম আপনার একটা নজর দেখার জন্য রে। ও মালিক, আপনার দুনিয়ার দেখা সাক্ষাৎ পাই নাই। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে দিয়া একটা দৌড় দিয়ে মসজিদে চলে গিয়েছিলাম এক নজর আপনার কুদরতে চেহারা দেখার জন্য। না না, ফজরের নামাজেও গিয়া আপনারে পাই নাই। জোহরের নামাজেও আজান শুনে আবার গেলাম, না না, সেখানেও গিয়া পাইলাম না। আসরের নামাজের আজান শুনে আবার মসজিদে গেলাম, না সেখানেও পাই না। মাগরিবের আজান শুনে আবার মসজিদে গিয়েছি, তাও আপনারে গিয়া পাই নাই গো আল্লাহ। ইশার নামাজে আবার গিয়েছি, পাই নাই। 5 ওয়াক্ত না যা নামাজের মধ্যে না পাইয়া কোথায় গেলে আপনারে পাওয়া যাবে? পাওয়ার জন্য চারিদিকে দৌড়াইলাম। কোথায় ওয়াজ মাহফিল হয় সেখানে দৌড়াইলাম। টঙ্গীর ইজতেমার ময়দানে গিয়া 3 দিন পড়েছিলাম গো মালিক। আর উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়া আল্লাহ তোমার খোঁজে পড়েছিলাম। চরমনার আল্লাহর কুতুবের দরবারে তোমারে পাওয়ার জন্য দৌড়াইছি। না না, তোমারে কোথাও গিয়া পাই নাই, কোথাও গিয়া পাই নাই। সর্বশেষ যখন তোমারে পাই নাই, রাতের অন্ধকারে যায় নামাজ বিছাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি। না জানি মালিক তোমারে খুঁজা পাওয়া যায়, কিন্তু তুমি তো কোরআনে বলেছো লা তুদরিকুল আবসার, চর্মচক্ষু দিয়া দেখা যায় না। মালিক কিয়ামতের ময়দান, এই ময়দানেও তুমি কি দেখা দিবা না? আমার মালিক ডেকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর। আমি আল্লাহ বান্দারে বহুত ঘুরাইলাম, আর ঘুরাইতে চাই না। আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়া দে। আল্লাহ পাকের নূরের পর্দার দায়িত্বে যেই ফেরেশতারা থাকবে, আর নূরের পর্দাগুলো একটা একটা করে সরিয়ে দিবে। বান্দাগুলো আমার মালিকরে কুদরতি নজর দিয়া কত চমৎকার করে দেখবে। আমার মালিক কত চমৎকার, কত চমৎকার। মানুষগুলো আমার মালিকের দিকে যখন নজর দিয়ে থাকবে, এক নজরে 70,000 বছর চলে যাবে। এই 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। ও মালিক রেখে দেখতে চাও? আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও না, আল্লাহ।
বিদায় হয়ে যাব জানি না, কখন জমিন থেকে যাব জানি না, আজরাইল জান কখন কবজ করে নিয়ে যাবে জানি না। আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, সুদের রাস্তায় চলবো না, আর জিনার কাজ করব না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা। বাজানরে চোখের পানি ফালাইয়া কাঁদো, যদি চোখে পানি না আসে কান্নার বান ধরে মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে মালিকের ডাকো। আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত মনে করে মালিকের ডাকো। আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে আমার মালিকরে চিল্লাইয়া ডাকো। আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ, জোরে 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 জবান খুলে ডাকো আল্লাহ। দয়ার ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, কারো চোখের গোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না। আয় আল্লাহ যতদিনই জমিনের মধ্যে থাকবো উলামায়ে কেরামদের সংস্পর্শে চলবো আল্লাহ, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। বাজানে দুনিয়ার নমরুদ ছিল, ফিরআউন ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাহেবা দুনিয়ায় ছিল। এরা দুনিয়া আছে না জমিন থেকে বিদায়। আবার ভিন্ন দিকে তাকান, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন। এরাও দুনিয়া আছে না জমিন থেকে বিদায়। বোঝা গেল ভালো মানুষগুলো দুনিয়া থাকবে না, খারাপ মানুষগুলো দুনিয়া থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়া থাকবে না, অসুন্দর মানুষটাও দুনিয়া থাকবে না, ধনী মানুষটাও দুনিয়া থাকবে না, একদম কুড়ির ঘরের মালিক সেই মানুষটাও দুনিয়া থাকবে না, বিশাল বড় ক্ষমতাওয়ালা সেও দুনিয়া থাকতে পারবে না রে বাজার। যেই মানুষটার কোনো ক্ষমতা নেই সেই মানুষটাও দুনিয়া থাকবে না। কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়া থাকতে পারবে না। যেই মানুষটা ভিক্ষা করে খায় এই মানুষটাও দুনিয়া থাকবে না। চিন্না বলো জোরে ঠিক কিনা? যদি না থাকে তাইলে বলো তো, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বড় লোকের কবর হবে 4 হাত 5 হাত, গরিবের কবর হবে 2-2.5 হাত, না প্রত্যেকের কবর যার যার হাতের মাপের 3.5 হাত? কথা কও না? শুধু তাই নাই রে যুবক, বড় লোকের কাপড়ের কাপড় 3টা, গরিবের কাপড়ের কাপড় 3টা। বড় লোক মহিলা হলে 3-5টা, যদি গরিব মহিলা হয় তাইলেও তার 5টা। এর মধ্যে কোনো তফাৎ নাই, ব্যবধান নাই, ঠিক কিনা বলো? কবরের মাপও যা হবে তাই 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 হবে রে ভাই। হিসাব করে দেখো রে যুবক, ব্যাপারটা তো তখনই হবে, ব্যাপারটা তো তখনই হবে যেই মানুষটার দুনিয়ার জিন্দেগির আমল ভালো। নবীজি বলেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য
হবে, আবার কারো জন্য জান্নাতের টুকরা হবে। কত ইমানদারের লাশ খবর নিয়ে দেখো, এখনো কবরের মধ্যে তাজা পাওয়া যায়, আছে না নাই? চিল্লায়া বলো। ওই কুড়িগ্রামের ঘুঘু মুন্সি নামের আল্লাহর ওলি, মৃত্যুর 23 বছর পরে কবর ভাঙা হলো। আল্লাহর বান্দার লাশ যারা উত্তোলন করেছে তাদের সাথে আমার সরাসরি কথা হয়েছে। তারা বলে, হুজুর কাফনের কাপড় টেনে টেনে দেখেছি, মনে হয় যেন কাফনের কাপড় এতটুকু পুরনো হয় না। আবার হিসাব করে তাকিয়ে দেখো, কত বেঈমানের লাশ খুঁজেও পাওয়া যায় না। আমি তো মাঝে মাঝে আলোচনায় বলি, আবু জাহালের কত শাহানশাহী জীবন ছিল, আবু লাহাবের কত শাহানশাহী জিন্দেগি ছিল, উতবা সাহেবের কত শাহানশাহী জীবন ছিল। কোথায় আবু জাহালের খবর পাওয়া যায় না, উতবা সাহেবের লাশ কোথায় খবর নাই। আরে আবু জাহালের লাশ কোথায় খবর নাই, আবু লাহাবের লাশ কোথায় খবর নাই, আবু তালেবের লাশ কোথায় খবর নাই, নমরুদের লাশের খবর নাই। কথা বলেন না চিল্লায় ঠিক কিনা? অথচ তোমার আমার নবী জীবন কাটাইছেন কুরের ঘরের মতো ছোট্ট ঘরের মধ্যে, 9 জন বিবি লইয়া ছোট ছোট ঘরের মধ্যে আমার নবী জীবন কাটাইছে। অথচ নবী ইন্তেকালের পরে এই ছোট্ট জায়গার এত দাম। বলো তো দুনিয়া কয়বার বিক্রি করলে আমার নবীর রওজার সমতুল্য দাম হয়? আরে তাকায় দেখুন, আজকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় পাগল হয়ে দৌড়ায়। আছে না কথা কও না, আছে না? এই জন্যই তো নবী ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলে, মা যদি তুমি আমারে বলো, আমি নবীর সাথে মক্কার জিন্দেগিতে ছিলাম, নবী যতদিন মক্কায় ছিলেন আমি আবু বকরও মক্কায় ছিলাম, নবী মদিনায় ছিলেন আমি আবু বকরও মদিনায় ছিলাম, নবী হিজরতে রওনা করেছেন আমি আবু বকরও হিজরতে রওনা করেছি, নবীজি পাহাড়ের চূড়ায় গর্তের মধ্যে আমি আবু বকরও পাহাড়ের চূড়ায় গর্তের মধ্যে। আজকে নবী জমিনের মধ্যে নাই 2টা বছর, মাগো যদি তুমি আমার অনুমতি দাও, আমার মনটায় চাই আমি ইন্তেকালের পরে আমার নবীর পাশের কবর যেন আমি আবু বকরের হয়। কারণ বুঝতে পারছেন, পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবর আমার নবীর কবর। বলেন না, এর থেকে দামি কবর আসেনি? কন্যা দামি কবর আসেনি? গোটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি কবরস্থান হলো জান্নাতুল বাকি, আর আমার নবীর কবরকে আল্লাহ বলেন রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো। আর জান্নাতুল বাকিতে আমার নবীর সাহাবী ঘুমায়, ওখানে আমার নবীর কবর নয়, শুধু সাহাবীদের কবর। সাহাবায়ে কেরামদের কবর জান্নাতুল বাকির মধ্যে হওয়ার কারণে এই জান্নাতুল বাকির কবরের স্থানে যেখানে যখন কোনো মানুষ ওখানে দাফন করা হয়, ওখানের কবরে কোনো আযাব হয় না। এই জন্য আরব দেশের কোনো মেহমান মদিনায় গিয়ে যদি ইন্তেকাল করে, আরব দেশের সরকার মদিনার বাসীদেরকে মদিনায় গিয়ে ইন্তেকাল করলে তাদেরকে বাহিরে পাঠায় না, জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করে। মদিনার বাহিরে ইন্তেকাল করলে তাদেরকে এখানে এসে দাফন করে না। কারণ হলো যে এই মানুষটা মদিনায় গিয়ে মারা যায়, মনে হয় তার কপাল বড় ভালো। এই মদিনার কবরস্থানে সর্বপ্রথম ঘুমিয়েছেন উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। এই জন্য ইসলামের ইতিহাসে 2 উসমানের নাম ঐতিহাসিক হয়ে থাকবে। এক উসমান হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, কথা বল না। দ্বিতীয় উসমান, উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন মাজউনের মাধ্যমে পৃথিবীর সব থেকে দামি কবরস্থান, নবীজি কবরস্থানের প্রতিষ্ঠাতা, ওই কবরস্থানে ঘুমাচ্ছেন উসমান বিন মাজউন। কত নিরাপদ কবর, বুঝেন? কত নিরাপদ কবর। দ্বিতীয় নম্বর নিরাপদ কবর হচ্ছে মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ বলবেন না? এই 2 কবরস্থানের পরে উলামায়ে কেরাম বলেন আরেকটা কবরস্থান খুব দামি আছে, সেই কবরস্থানটা হলো উজবেকিস্তানে। কোথায়? উজবেকিস্তানে একটা কবর আছে, কবরস্থান যেখানে 2000 মানুষ ঘুমাইতেছেন এক জায়গায়।
আশ্চর্যের ব্যাপারটা কি জানেন? দামি হওয়ার কারণ হলো ওই কবরস্থানের ওয়াকিফ যিনি, মানে যিনি ওয়াকফ করেছেন জমিন, তিনি শর্ত দিয়েছেন 2 শর্ত পাওয়া গেলে তাকে এই কবরস্থানে দাফন করা যাবে, 2 শর্ত পাওয়া না গেলে দাফন করা যাবে না। 2 শর্তের এক শর্ত হলো নাম মুহাম্মদ হতে হবে। নাম কি হতে হবে? মুহাম্মদ হতে হবে। আর 1 লক্ষ হাদিস, নবীর 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। এই মিয়া, এই তুমি আবার কই রওনা করলা? বলো, কথা বলো। আচ্ছা, কয়টা শর্ত? 1 নম্বর নাম লাগবে মুহাম্মদ, 2 নম্বর 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। 2 শর্ত পাওয়া গেলে তাকে ওখানে দাফন করা হবে, 2 শর্ত নাই ওখানে দাফন করা হবে না। এই জন্যে মাদ্রাসাতে, কওমি মাদ্রাসাতে হিদায়া কিতাব পড়ানো হয়। ওলামায়ে কেরাম বুঝবেন, এই হিদায়া কিতাব যিনি লিখেছেন সাহেবে হিদায়া, 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, শুধু মুহাম্মদ নাম না হওয়ার কারণে ওখানে দাফন করা হয়নি। ইমাম বুখারীর কবর ওই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে আপনি আমি তো বাড়িটা নিরাপদ করার জন্য কত চিন্তা করি, গ্রামের মধ্যে থাকবো না, ঢাকায় গিয়ে বাড়ি করব, একটা নিরাপদ জায়গায় বাড়ি করব। কথা কন না কেন? দামি জায়গায় বাড়ি করতে চাই, নিরাপদ জায়গায় বাড়ি করতে চাই, রাস্তার পাশে বাড়ি করতে চাই। আরে এই বাড়ি তো অস্থায়ী বাড়ি, 2, 4 দিন 5 দিনের বাড়ি, কিন্তু আজীবন যে কবরস্থানে থাকবো, ওই কবরস্থানের জন্য কি নিরাপদ ব্যবস্থা করছ? তোমার ডান পাশের কবরওয়ালাও বেনামাজি, বাম পাশের কবরওয়ালাও বেনামাজি, সামনের কবরওয়ালাও বেনামাজি, পিছনের কবরওয়ালাও বেনামাজি। ফায়দা কি হইল? তুমিও আরেক বেনামাজি, তোমার কবরে তো আযাব আসবেই, ওই কবরওয়ালার আযাবের নমুনাও তো তোমার মধ্যে আসবে। এই জন্য কবর নিরাপদ হোক, এটা দরকার। কবর নিরাপদ হোক দরকার। এই জন্য বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনী থেকে পাওয়া যায় যে জীবনের শেষ বয়সে শুধু কানতেন, এটা আল্লাহ মরণ দিলে মক্কায় দিও, মরণ দিলে মদিনায় দিও, মরণ দিলে কাবা তাওয়াফ করা অবস্থায় মরণ দিও, মরণ দিলে নবীজির রওজার পাশে মরণ দিও। আল্লাহ তাহলে নবীর রওজার পাশে ঘুমানো যাবে। মাথা নিচের দিকে না, মাথা কয়েকজনের নিচের দিকে নাইমা গেছে গা, মাথা উপরের দিকে থাকতে হইব। ঘুমাইলো আমার দিকে তাকায় তাকায় ঘুমাইতে হবে। পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবরস্থান কোনটা গেলাম? মদিনার কোনটা? এরপরে দামি জান্নাতুল বাকি। এই 2টা হাদিস দ্বারা প্রমাণিত। আর ওই যেটা বললাম ওটা হাদিস দ্বারা প্রমাণিত না, তবে উলামায়ে কেরামদের অভিমত। আর সব থেকে দামি কবর আমার নবীর রওজা। আরো জোরে কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, ওখানে দাফন করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা কবরের জায়গা হয়, এইটুকু জায়গা রেখে আবার ওয়াল তুলেছেন, ওই পাশে আম্মা জান থাকতেন। আর এইটুকু রাখছেন কেন? আম্মা জানের মনের ইচ্ছা, আমার আব্বা এখানে ঘুমাচ্ছেন, আমার নবীজি এখানে ঘুমাচ্ছেন, আমি তাইলে পাশে ঘুমাবো। 10 মাস কমপ্লিট হয়ে গেল, 10 বছর কমপ্লিট হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের একদম শেষ দিকে কাফির মুশরিকরা এসে হযরত ওমরের উপরে আঘাত করেছে। তরবারির আঘাত এত ধারালো ছিল, তরবারির আঘাতের কারণে পেটের খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমর, খাদ্যথলি কেটে গেলে রোগী বাঁচানো সম্ভব হয় না, আপনিও দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবেন না। তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইন্তেকালের আগ মুহূর্তে নিজের সন্তানকে ইশারা করে ডাক দেয়, আব্দুল্লাহ রে আমার কাছে আয়, আয় আব্দুল্লাহ কাছে আয়। আব্দুল্লাহ ইবনে ওমর কাছে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে, সন্তান রে তাড়াতাড়ি করে যা, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে অনুমতি চা। আম্মা জান যদি বলে আমার বোনটাই চায় নবীর পাশে আর আমার বন্ধু আবু বকরের পাশের কবরটা যেন আমার হয়। আম্মা জানের কাছে যাওয়ার সাথে সাথে পারমিশন দিয়ে দিলেন।
আম্মা জান বললেন শোনো পারমিশন দিয়ে দিলাম। পারমিশন নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে আমর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন আব্বু পারমিশন হয়ে গেছে। হযরত ওমর বলেন না রে বাবা, এখনো পারমিশন হয় নাই, তুমি এখনো অপেক্ষা করো। আমি যখন ইন্তেকাল করব আমারে সুন্দর করে গোসল করাইবা, আমারে সুন্দর করে গোসল করাইয়া যখন কাফনের কাপড় পরাইবা, জানাজা কমপ্লিট করাইবা, এরপরে আমার লাশটা কাঁদিয়া কাঁধের মধ্যে উঠাইয়া আম্মা জানের দরজার সামনে নিয়ে দাঁড় করাইবা। আম্মা জানের কাছে আবার পারমিশন চাইবা। আম্মা জান খাত্তাবের ছেলে ওমর, নবীর গোলাম ওমর আপনার কাছে পারমিশন চায়। আপনি যদি পারমিশন দেন তাইলে ওমরকে জান্নাতুল এখানে নবীজির পাশেই দাফন করা হবে। যদি আপনি অনুমতি না দেন জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হবে। আম্মা জানের কাছে কেন পারমিশন চাইবা জানো? হযরত ওমর বলে সন্তান এখন তুমি মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট, এখন আমি খলিফাতুল মুসলিমিন, এখন আমি আমিরুল মুমিনিন। হতে পারে আম্মা জান লজ্জায় পড়ে আমাকে অনুমতি দিয়েছেন, কিন্তু আমি যখন ইন্তেকাল করব তখন আমার পরিচয় খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমার পরিচয় আমিরুল মুমিনিন থাকবে না, আমার পরিচয় অর্ধ পৃথিবীর শাসক আমার থাকবে না। তখন আমার পরিচয় খাত্তাবের ছিল আমার পরিচয় নবীর সাহাবী ওমর। এই ওমরকে যদি আম্মা জান পারমিশন দেয় তাইলে আমার নবীর পাশে আমার দাফন কইরো, আর যদি পারমিশন না দেয় জান্নাতুল বাকির মধ্যে নিয়ে আমার দাফন করবা। তেমনি করা হলো। যখন হযরত ওমর ইন্তেকাল করলেন তাকে সুন্দর করে গোসল করাইয়া কাফনের কাপড় পরানো হলো। গোসল করাইয়া কাফনের কাপড় পরানো কমপ্লিট হয়ে গেলে না জানাজা পড়ানো হলো। জানাজা পড়ানো শেষ হয়ে গেলে কাটিয়াটা কাঁধের মধ্যে উঠিয়ে আম্মা জানের দরজার সামনে রেখে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয় আম্মা জান যদি পারমিশন দেন আমার আব্বুকে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে ঘুম পাড়াইতে চাই। আম্মা জান ভেতর থেকে বলে আব্দুল্লাহ রে শোনো, আমি তো আমার নজরে তাকিয়ে দেখি নবীর পাশে ঘুমানোর মতো গোটা পৃথিবীর মধ্যে দুইজনের মাত্র অধিকার আছে। একজন আমার বাবা আবু বকর আর একজন নবীর সাহাবী ওমরের। এই দুইজন ছাড়া আমার নবীর পাশে ঘুমানোর আর কারো সাধ্য নাই। কেন রে আপনি পাগল জানেন? আপনি যে বাড়ির মধ্যে আছেন এই বাড়ি তো আপনি বানান নাই, আপনার বাবাও বানায় নাই, আপনার দাদা বানিয়েছে। আপনার দাদা থাকতে পারে নাই, চলে গিয়েছে। আপনার বাবা চলে যাওয়ার পর আপনার বাবা মালিক হয়েছে, আপনার বাবাও চলে গেল, এইবার আপনি মালিক। আপনিও চিরজীবন এই দুনিয়া বাড়িতে থাকতে পারবেন না। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান এই বাড়ির মালিক হবে, আপনার সন্তান মারা যাওয়ার পর আপনার নাতি এই বাড়ির মালিক হবে। ওগো বাদশাহ, আর আমার দিকে তাকিয়ে দেখেন এই যে কবর, এই কবরে কত বছর টাকা লাগবে কারো জানা নাই। তাইলে দুনিয়ায় 30, 40, 50 বছরের হায়াতের এই বাড়িটার জন্য এত পাগল হয়ে লাভ নাই। আমার কবরের জিন্দেগি কেমন হবে জানি না, এই জন্য আমি কবরের মধ্যে এসে পড়ে থাকি। বাদশাহ বলেন তো আমি পাগল না আপনি পাগল? বাদশাহ হারুনের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তে আরম্ভ হয়েছে। ঠিক বলে বাহলুল তুই আমার চোখ খুলে দিয়েছ রে যুবক। পাগল তো আমি, পাগল তুমি না, পাগল তো আমি। বাহলুলের দিকে তাকিয়ে বাদশাহ বলে এইবার তুমি আমাকে কিছু নসিহত করো, আমি নসিহত শুনতে চাই। বাহলুল আবারও আশ্চর্য হয়ে ডেকে বলে বাদশাহ যেই জমিনে আল্লাহর কোরআন আছে সেই জমিনে দ্বিতীয় আর নসিহত করা লাগে না। আল্লাহর কোরআন থেকে নসিহত গ্রহণ করেন, দুনিয়ার জীবনে মুক্তি পাওয়া যাবে, পরকাল জীবনেও মুক্তি পাওয়া যাবে। ওরে দুনিয়ার যুবক তোমাদেরকে বলে যাই রে ভাই, এই দুনিয়াটা কয়দিনের বলো? আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমি তো প্রায় বলি রে বাজার, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়
এই দুনিয়ায় দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থেকে সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। ওরে কলিজার টুকরা যুবক, আজকের ময়দানটার দিকে তাকাও। কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। বাজান রে, আমার ঘরেও তো আমার মা নাই, তো কার কার মা নাই ঘরে? হাতটা একটু উঁচা করে আমার আল্লাহকে দেখা। কার কার ঘরে বাবা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখো বাজান, হাতগুলো নামাইও না, হাতগুলো নামাইও না, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকাইয়া তাকাইয়া দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। রে কলিজার টুকরা যুবক, দুনিয়ায় কয়দিন থাকবা বলো? তাকে দেখো এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। হাতগুলো নামান। এ বাজার তাকে দেখো, এই মানুষগুলো বড় অসহায় হয়ে আছে। আজরাইল কোন দিন জানি সামনে যে দাঁড়িয়ে যাবে, যদি গুনাহগার মালিকের মোহাব্বত নিয়ে দাঁড়াইতে না পারো, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানে মানুষগুলো যেই দিন দাঁড়াবে, মানুষগুলো দাঁড়িয়ে দেখবে জাহান্নামের আগুনগুলো ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া ডান দিক থেকে জাহান্নামের আগুন আগায়। মানুষগুলো বাম দিকে তাকাবে, দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়। সামনের দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে সামনের দিকে আগায়। আবার পেছন দিকে তাকাবে, দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। ওদিকে আমার মালিকের জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? মানুষগুলো যেদিন জবাব দেওয়ার মতো সাহস আর শক্তি পাবে না, কিন্তু আল্লাহর একদল বান্দা থাকবে ওই কিয়ামতের ময়দানের ভয়াবহ জায়গায়। আল্লাহর বান্দারা শুধু দৌড়ায় আর চিল্লায় আর বলবে, আমার মালিক কই কই কই? আমার মালিকরে তো দেখি না, মালিকরে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেলে আমার মালিকরে পাবো? আল্লাহর এই পাগলগুলো যখন পুরো ময়দানে দৌড়াবে, অনেকক্ষণ দৌড়াইয়া হয়রান আর পেরেশান হয়ে গেলে আল্লাহ পাকের আরশের নিচে পায়ের মধ্যে ট্যাগ লাগিয়ে বিশ্রাম করবে। আমার মালিক বলবেন, ফেরেশতারা এতক্ষণ যে বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়? ওদেরকে ডাকো। ফেরেশতারা তাদেরকে ডেকে আমার মালিকের সামনে হাজির করবে। আমার মালিক ডেকে বলবেন, তোরা এতক্ষণ কেন দৌড়াইছিলি? তখন আমার মালিক পর্দার আড়ালে, দুনিয়াতে কত পাগল ছিলাম আপনার একটা নজর দেখার জন্য। ও মালিক, আপনার দুনিয়ার দেখা সাক্ষাৎ পাই নাই। ফজরের আযান শুনে ঘুমটা ভেঙে দিয়া একটা দৌড় দিয়ে মসজিদে চলে গিয়েছিলাম, এক নজর আপনার কুদরতে চেহারা দেখার জন্য। না না, ফজরের নামাজেও গিয়া আপনারে পাই নাই, যোহরের নামাজেও আযান শুনে আবার গেলাম, না না সেখানেও গিয়া পাইলাম না, আসরের নামাজের আযান শুনে আবার মসজিদে গেলাম, না সেখানেও পাই না, মাগরিবের আযান শুনে আবার মসজিদে গিয়েছি, তাও আপনারে গিয়া পাই নাই গো আল্লাহ। ইশার নামাজে আবার গিয়েছি, পাই নাই। 5 ওয়াক্ত না নামাজের মধ্যে না পাইয়া কোথায় গেলে আপনারে পাওয়া যাবে? পাওয়ার জন্য চারিদিকে দৌড়াইলাম, কোথায় ওয়াজ মাহফিল হয় সেখানে দৌড়াইলাম, টঙ্গীর ইজতেমার ময়দানে গিয়া 3 দিন পড়েছিলাম গো মালিক। আর উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়া আল্লাহ তোমার খোঁজে পড়েছিলাম, চরমনার আল্লাহর কুতুবের দরবারে তোমারে পাওয়ার জন্য দৌড়াইছি।
না না তোমারে কোথাও গিয়া পাই নাই, কোথাও গিয়া পাই নাই। সর্বশেষ যখন তোমারে পাই নাই, রাতের অন্ধকারে যায় নামাজ বিছাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি। না জানি মালিক তোমারে খুঁজা পাওয়া যায়, কিন্তু তুমি তো কোরআনে বলেছো লা তুদরিকুল আবসার, চর্মচক্ষু দিয়া দেখা যায় না। মালিক কিয়ামতের ময়দান, এই ময়দানেও তুমি কি দেখা দিবা না? আমার মালিক ডেকে বলবেন ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ বান্দারে বহুত ঘুরাইলাম আর ঘুরাইতে চাই না। আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়া দে। আল্লাহ পাকের নূরের পর্দার দায়িত্বে যে ফেরেশতারা থাকবে আর নূরের পর্দাগুলো একটা একটা করে সরিয়ে দিবে। বান্দাগুলো আমার মালিকরে কুদরতি নজর দিয়া কত চমৎকার করে দেখবে। আমার মালিক কত চমৎকার, কত চমৎকার। মানুষগুলো আমার মালিকের দিকে যখন নজর দিয়ে থাকবে, এক নজরে 70,000 বছর চলে যাবে। এই 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। ও মালিক রেখে দেখতে চাও, আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে জবান খুলে ডেকে বলো আল্লাহ। আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে যাও, কোন দিন জানি জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না, কখন জমিন থেকে যাব জানি না, আজরাইল জান কখন কবজ করে নিয়ে যাবে জানি না। আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, সুদের রাস্তায় চলবো না, আর জিনার কাজ করবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা। বাজানরে চোখের পানি ফালাইয়া কাঁদো, যদি চোখে পানি না আসে কান্নার বাঁধ ধরে মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে মালিকের ডাকো। আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত মনে করে মালিকের ডাকো। আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে আমার মালিকরে চিল্লাইয়া ডাকো। আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ, জোরে 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 জবান খুলে ডাকো আল্লাহ। দয়ার মালিক ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, কারো চোখের গোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না। আয় আল্লাহ যতদিনই জমিনের মধ্যে থাকবো উলামায়ে কেরামদের সংস্পর্শে চলবো আল্লাহ। কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।